আরামবাগের পৌরপ্রধান ও উপপৌরপ্রধানের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ২৭টি পরিবার। জানা গেছে, মঙ্গলবার আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুজলপুর তৃণমূল কার্যালয়ে পৌরপ্রধান সমীর ভান্ডারী ও উপপৌরপ্রধান মমতা মুখার্জি তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর অপরাজিতা রায়, হাসান আলী চৌধুরী, সোমা পণ্ডিত, মিতা দে, সঞ্জয় ঘড়ুই ও অন্যান্য কাউন্সিলররা। পৌরপ্রধান সমীর ভান্ডারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে এ বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, কে বা কারা চলে গেলেন আমি ঠিক জানি না, মনে হয় যারা গেছেন তারা বিজেপি করতেন না। আজকের বিষয় হচ্ছে এই ৭ নম্বর ওয়ার্ডের আরামবাগের ৭ নম্বর ওয়ার্ডে আজকে বিজেপির ছেলেরা ২৭টা পরিবার আমাদের সঙ্গে জয়েন করলো। তারা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে জয়েন করলো। কাজে বিজেপির এখন কিছু নেই, বিজেপি ভেঙে ছাড়কার হয়ে গেছে। কাজে মানুষ এখন বুঝে গেছে তাদের সব ঢপবাজি, সেই জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে। প্রথমত বিজেপি ছেড়ে আমরা বেরিয়েছি অন্য কারণে। আমাদের দৌলতপুরে প্রথমত যেটা প্রবলেম, ওরা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু দেয়, ঠিক আছে। এখানে আসার জন্য কিছু পাওয়ার জন্য কিন্তু আমার দল কিন্তু এখানে আসেনি। আমরা জাস্ট ভালোবেসেছি, আমরা এখানে এসেছি, ঠিক আছে। তাছাড়া আমাদের অন্য কোনো বক্তব্য নেই। আমরা যেন সব কিছুটা সহযোগিতা পাই, সবার মানুষের কাছে সব কিছু পৌঁছায় ভালো করে। এই বিজেপি করছি বলে আমরা বিরাটভাবে হাইলাইট আমরা আগেও ছিলাম না, কোনো থাকবো না, কিন্তু এরপর আমরা এইখানে আমরা বিদ্যুৎ দাকে বলে আমরা যোগদান দিয়েছি। খুব আমরা যেতাম খুব অল্প, ঠিক আছে, আমরা থাকতাম, আমরা যে বিরাট হাইলাইট ভাবে থাকতাম সেটা না। হ্যাঁ, আমরা তো কাজ করতে চাইছি, আমরা ওই দিকটা আমরা দৌলতপুরে কাজ করতে চাইছি, সেই জন্যই আমরা বিদ্যুৎ দাকে আমি ১ মাস ধরে বলেছি। তারপর আমরা এই জায়গাটায় আমরা এসেছি। আমার দৌলতপুরে সমস্যা। এইটা তো শুরু ২০২৬-এর আগে এরকম সব বিজেপি থেকেই ম্যাক্সিমাম এসে সবাই তৃণমূলেই যোগদান করবে। কেননা দিদি যেভাবে উন্নয়ন করছেন পশ্চিমবঙ্গের মানুষের পাশে, যেভাবে তিনি থাকেন, সেখানেতে এইটা হওয়াটা অবধারিত ছিল আগে আর পরে। আজকে ৭, ৮ আর ১৫ বেশ কিছু ২৭টা পরিবার আজকে জয়েন করেছে এখানেতে। আজকে আমাদের মাননীয় সমীর ভান্ডারী এবং আমাদের সমস্ত এই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের মিতা দে আছেন, আমাদের টাউনের সভানেত্রী থেকে শুরু করে আমাদের সমস্ত কাউন্সিলররা আছেন, শুকুরদা থেকে শুরু করে সঞ্জয় দাস থেকে শুরু করে এই ৩টে ওয়ার্ড থেকেই আজকে ২৭ জন আমাদের এখানে যোগদান করেছে। এবং এইটা খুব বলছি তো, এটা কোনো আশ্চর্যের ঘটনা নয়। কি আছে বিজেপিতে, বিজেপির ভাঙন এরপরে ২০২৬-এ আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন শূন্যতে না পৌঁছে যায়। হঠাৎ করে বলতে সারা বাংলা জুড়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং যে উন্নয়নের ধারা অব্যাহত আছে আমরা দেখতে পাচ্ছি, সারা বাংলা জুড়ে যেভাবে দিদি উন্নয়ন করেছেন তারা দেখতে পাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির সাথে থেকে কিছু পাইনি, যেটা বলতে গেলে বলতে হয় যে উন্নয়ন বলতে তাদের মধ্যে কিছুই নেই, না আছে মানুষের সাথে, না আছে মানুষের পাশে। যিনি থেকেছেন তিনি শুধু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী। যারা আজ বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেছেন তারা আজ দেখুক যে সত্যি বিজেপিতে কিছু নেই বলেই কিন্তু বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ করেছে। আমরা সাদরে তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা সবসময় আমাদের সাথে, আমাদের পাশে থেকে কাজ করবেন বলেছেন, এই আশ্বাস তারা আমাদেরকে দিয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ভালো লেগে আমরা এই জায়গাটায় জয়েন করেছি, আর আগামী দিনেও থাকবো। ২৭ জন আমাদের দৌলতপুর ৭ আর ১৫ মিলিয়ে আমাদের কিছু ছেলে, আর এ সুপারা এখান থেকে স্ব ইচ্ছায় যোগদান করেছে। আমার নাম সিন্টু মন্ডল, আমার ৭ নম্বর ওয়ার্ডে জেলেপাড়া। বিজেপি দেখুন আমরা সেরকম ভাবে হাইলাইট হতাম না, জাস্ট যেতাম ওদের কর্মসূচিতে, এইটুকুই যা। দেখুন, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, যে দলের সদস্য সংখ্যা ১৩ কোটি। যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, কার্যকর্তা আছেন, তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে দল করেন। কিছু সুবিধাবাদী মানুষ আছেন, তারা
গিরগিটির মতো রং বদলায়। কে বা কারা চলে গেলেন সেটা আমি জানি না। আমার মনে হয় তারা বিজেপি করতেন না, কারণ বিজেপি যারা করেন তারা করছেন, আগামী দিনেও করবেন। যারা বিজেপির সবচেয়ে খারাপ অবস্থায় সময় ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন, আজকে বিজেপির সামনে যে সুদিন এবং আগামী 26 সালে ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য যে আমরা তৃণমূল কংগ্রেসের হাত থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দেব, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি হাঁটছে। সেই জায়গায় কিছু সুবিধাবাদী মানুষ যদি চলে যান তাহলে ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।